রাহমাতুল লিল আলামিন এমন একজন পবিত্র পয়গম্বর, নবী যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হাঁটিয়াও যদি 10 মিনিট একটু আগাইতে থাকেন, সামনে উহুদের পাহাড়, বিশাল বড় লম্বা 6 কিলোমিটারের মতো বিশাল উহুদ পাহাড়। ওই উহুদের যুদ্ধে নবীর দান মুবারক শহীদ হয়েছিল। এমনই এক অবস্থায় বেঈমানেরা আমার নবীর মাথায় লোহা ঢুকাইয়া রক্তাক্ত করেছিল। নবীজি গর্তে পড়ে গেলেন। মুশরিক বেঈমানেরা আওয়াজ দিল, মুহাম্মদ দুনিয়ার জমিনে জিন্দা নাই। চতুর্দিকে খবর ছড়ায় গেল, নবীর আশেকেরা পাগলের মতো হয়ে গেল। নবীর একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছিল। হঠাৎ কানে যখন আওয়াজ আসছে নবী নাই, পানি দেওয়ার পাত্রটারে ফালায় দিয়া আসমানের দিয়ে তাকায়া হাত তুলিয়া বলে, আল্লাহ, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম, তোমার বন্ধু মুহাম্মদের দেখবো, কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও, আমি দ্বিতীয় কাউকে এই চক্ষু দিয়া দেখতে চাই না। কারণ নবী আমার এমন সুন্দর, একটা নজর দিলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বান্দার ক্ষুধা লাগে না। আম্মা জান আয়েশা বলেন, রাতের অন্ধকারে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, বাতি নিভে গেল, সুইটা পড়ে গেল। বাতি জ্বালানোর মতো কোনো তৈল আমার ঘরের মধ্যে নাই, সুইটা কোথায় পাবো? হঠাৎ এশার নামাজের পরে নবী আমার হুজরার ভেতরে আগমন করলেন। নবীজির চেহারা মোবারকের আলোতে দেখলাম সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। আমি ওই চিকন সুইটা হাতের মধ্যে নিলাম। শুধু নবী মানুষ চিনবে কেন? ওই নবীর জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ, দয়া করে একটু মদিনার রওজা আমাকে দেখাও, বাইতুল্লাহ দেখতে মনটা চায়। আল্লাহ বলেন, আরবের কবুতর, যাও অমুক এলাকার গর্তের পিপিলিকারে পায়ের সাথে বাজায় মক্কা মদিনা ঘুরাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। নবীজি খেজুর গাছের সাথে টেক লাগাইয়া একটা খুতবা পড়তেন। কিছুদিন পরে খেজুর গাছের মিম্বর বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী মানুষের থেকে কান্নার যেমন আওয়াজ এই মিম্বরের মরা গাছ থেকে সেরকম আওয়াজ আসতেছে। নবী নিজে গিয়া বলেন, ও গাছ, কেন তুমি কান্না করো? গাছ বলে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও বলো? বলে, আপনি আমার জানাজা পড়াবেন, এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাহমাতুল লিল আলামিন সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে পরিচিত। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। নবীর আদর্শ এত সুন্দর, কারণ আমার নবী নিজেই সুন্দর, যার জীবনে কোনো মিথ্যা বলেন নাই। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, সূর্য মাথার উপরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। নবী যখন কোথাও বসেন, গাছগুলো নুয়ে নুয়ে নবীরে সালাম জানায়। সাপ এসে নবীরে বাতাস দেয়। জঙ্গল থেকে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, নবী কোনো মানুষ নাই, সালাম দেয় কারা? নবী বলেন, আমার আওয়াজ পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা মানে সালাম জানাইতেছে। মায়ার নবী উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল, গর্তে পড়ে গেলেন। বেঈমানেরা আওয়াজ দিল, মদিনার নবী নাই। আল্লাহর কুদরত, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। নবীজিরে ধরে উঠাইলেন। উঠানোর পরে দেখে নবীর পুরা চেহারা বডিতে রক্ত মাখা। নবীজির হাত মোবারক ধরিয়া আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের কিনারায় নিয়া একটা পাথর ছিল, পাথরের উপরে নবীরে বসায় দিলেন। নবী ওখানে বসলেন। বসিয়া নবী বলেন, ও সাহাবায়ে কেরাম,
বেঈমানেরা বোধহয় খবর ছড়ায় দিছে আমি নাই। আমার আশেকেরে জানায় দাও মুহাম্মদ এখনো জিন্দা আছে। আর ময়দানে দেখো দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কারা রক্ত দিয়া শহীদ হয়ে গেল। এদের লাশগুলো তাড়াতাড়ি গুছায় নাও, এক কাতারে দাও, জানাজা একসাথে পড়ায় তাদের দাফন হবে, কোনো গোসল লাগবে না। এই খবর পাইয়া হঠাৎ নবী দেখতেছেন উহুদের ময়দানে একজন আল্লাহর বান্দি এসে আওয়াজ দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার যত সাহাবায়ে কেরাম আজকে শহীদ হয়ে গেল, বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে আমার স্বামী হানজালা নামের এক সাহাবী, তাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। কারণ সে বাসর রাতে গোসলখানায় গিয়া যখন আওয়াজ পাইল মদিনার নবী দুনিয়ায় নাই, গোসল না করিয়া ঘরের মধ্যে গিয়া আমারে সালাম দিয়া তরবারিটা নিয়া ময়দানে আসিয়া তিনি শহীদ হয়ে গেলেন। আপনি তাড়াতাড়ি হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করে দেন। নবী ঘোষণা করলেন, দেখো হানজালা নামের সাহাবীর লাশটা কোথায় আছে, গোসলের ব্যবস্থা করো। হঠাৎ গাইবি আওয়াজ, নবী হানজালার গোসল দেওয়ার দরকার নাই। যে আশেক সাহাবী বিবির মোহাব্বত ত্যাগ করিয়া আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে আসছে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। নবী আর কোনো গোসলের কোনো প্রয়োজন হবে না। মায়ার নবী বিনা গোসলে শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরামের দাফন করলেন, জানাজা কমপ্লিট। নবী যেই পাথরটার উপরে বসছিলেন একটু আরামের জন্য হাজার হাজার বছর পরে, আজও সেই পাথরটা উহুদের পাহাড়ের পাশে আছে। খোদার কসম, এখনো যদি কোনো আশিক গিয়ে সেই পাথরে নাক লাগাও, এখনো সেই পাথর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা? কোনো পীর সাহেবের তরিকায় চলবে না, কোনো বক্তার তরিকায় চলবে না। আমি আমার মুহাম্মদ আমার বন্ধু, তার দ্বারা আমি 23 বছর একটা প্রেসক্রিপশন বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনকে ফলো করে, এই অনুযায়ী চলে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন ওই নবীর তরিকা বা আদর্শ সুন্নাত যারা চিনো না, কিয়ামত পর্যন্ত নবীজির 23 বছরের প্রেসক্রিপশনটা উম্মতের সামনে বুঝাইয়া নবীর সুন্নতের আমল শিখানোর দায়িত্ব উলামায়ে আহলে হকের, কোনো ডাক্তারের না, একমাত্র উলামায়ে আহলে হক। আমি বারবার কিন্তু একটা শব্দ ওলামাদের সাথে ব্যবহার করতেছি, উলামায়ে আহলে হক, কারণ 1500 বছর আগে নবী সতর্কবাণী করেছেন, এই উম্মতেরা, ওলামা দেখবা এই দুনিয়াতে যদি তোমরা কোনো খারাপ মানুষ দেখতে চাও, খুঁজিয়া দেখবা ওলামাদের একটা অংশ থাকবে চূড়ান্ত খারাপ। এদের মতো খারাপ এই জমিনে কোনো আলেম পাইবা না। আবার ভালো যদি কোনো মানুষ পাইতে চাও, তাও খুঁজিয়া দেখবা ওলামাদের একটা দল চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর কেউ থাকবে না। নবীজির সেই 1500 বছরের কথা আগের এখন চোখের নজরে ভাসতেছে। 1500 বছর পর্যন্ত আমার মাওলার দেওয়া কোরআন নবীর আদর্শের ভেতরে কেউ ভুল বের করতে পারে? অপচেষ্টা করেছে অনেকে, না পারিয়া বহু বিধর্মী পর্যন্ত মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, আজ আমার দেশের ভিতরে দাঁড়াইয়া
একজন মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল আছে। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। আমি চিৎকার দিয়ে বলি, ও মুসলমানেরা, আল্লাহর কোরআনের মধ্যে যদি জাল আছে, ভেজাল আছে, এই কথাটা অন্তরে ঢুকে যায়, আমার মাওলার অস্তিত্বও থাকে না, ইসলামের অস্তিত্বও থাকে না, হুজুরগিরিও থাকে না। এই কথাটা আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপির কোন নেতায় বলে নাই। একজন মাওলানা হইয়া ঢাকার জমিনে দাঁড়ায় কয় কোরআনে ভেজাল। ওই নবীর কথা অনুযায়ী চিনে নাও, এই বান্দা মাওলানা ঠিক, তবে উলামা নবীর আহলে বাতিল, নবীর দুশমন। আর এক মাওলানা বলে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করায়েছেন। নাউজুবিল্লাহ। মানে আপনারা কি মওদুদি সাহেবের মুরিদ নি? এই মেয়া, মওদুদি সাহেবের মুরিদ। নাউজুবিল্লাহ আসতে কেন? নবীরা অন্যায় করেছে, এই যুবকেরা, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, এই কথাটা মানো? আল্লাহরে সাক্ষী রেখে বল, মানো? জিব্বা খুল, ফিরিস্তারা লিখবে নবীরা অন্যায় করেছেন, মানো? কোন আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, বলেছে একজন ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা বন্ধ করে দাও, এটা নাকি কুফরি কালেমা। যুবকেরা বল, কালেমা কুফরি মানো? হ্যাঁ, তাহলে আজকে থেকে চিহ্নিত করবি। তোর আব্বারে গালি দিলে ধৈর্য ধরিস, তোর মাকে গালি দিলেও ধৈর্য ধরবি। আল্লাহ, নবী, ইসলাম, কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, এই বিষয়ে ধৈর্য মানি, ওর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইয়েই যেতে হবে। আজকে থেকে চিহ্নিত করবি ওই মাওলানা কে, যে এই মেয়া থামেন, ওই মাওলানা কে যে কালেমাকে কুফরি বলল। এই যুবকের আজকে ইউটিউব খুলে বের করবি ওই মাওলানা কে যে কোরআন শরীফে ভেজাল আছে বলল, ওই মাওলানা কে নবীরা অপরাধ করেছেন বলল। এদেরকে চূড়ান্তভাবে চিহ্নিত করে আজীবনের জন্য তওবার আগ পর্যন্ত তাদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে আল্লাহ সারাইছে, কুদরতের হাত দিয়ে হেফাজত করছেন। এই ঝামেলাওয়ালা বেঈমান হওয়ার কথা কোনো দেওবন্দি আলেমরা বলে নাই, কওমি আলেমরা বলে নাই। নবীরা অপরাধ করেছেন কথাটা কোনো দেওবন্দি আলেম বলে নাই। কোরআনে ভেজাল আছে কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই। কালেমা কুফুরি কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই। যদি আল্লাহ না করুন বলতো, তাহলে ওই বাতিলেরা নিজেরা মানববন্ধন করতো জায়গায় জায়গায়। আরো যদি আল্লাহ হেফাজত করছে চরমনায় আল্লাহরা কইতো, তো উপায় আছিল না। কিন্তু এত মারাত্মক কথা বলার পরেও জাতি চুপচাপ কেন? আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে। আরে কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে, মুহাম্মদের মধ্যে যদি বলে মুহাম্মদ ত্রুটি করছে, যে এতক্ষণ মুহাম্মদের গুণগান গাইলাম, তো মুহাম্মদের মধ্যে যদি ভেজাল থাকে, এই কথা সিনায় ঢুকে যায়, তাহলে আর মুহাম্মদের আদর্শকেও মানবে? ওই আলেমকে জিগাও, তোমার আর বয়ান নাই, স্টেজে উঠার পরে তোমার আর কোনো আলোচনার বিষয় নাই, উইঠাই নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে বয়ান করা লাগবে কেন? মুসলমানের মধ্যে বিভ্রান্ত যারা ছড়ায়, এরা ফেতনাবাজ, ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। অতএব খুব সতর্ক, খুব সাবধান। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই। সোজা কথা। সে যে হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইবাদত করব কার? কার তরিকায়? নবীজির তরিকায়। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর তরিকা চিনি না, চিনবো কাদের মাধ্যমে? কোন আলেম বাতিল না হক? এখন প্রশ্ন, কেমনে চিনবেন হক বাতিল?
সিটি গোলের কালার স্বর্ণের কালার এক না আলাদা? মান কি এক? মান এক, দাম এক না। এখন চিনবেন কি করে? চিনার মতো কষ্টি পাথর আছে না নাই? আছে। ঠিক এই জমিনে যারা উলামায়ে বাতিল এবং আহলে হক সবার ডিজাইন কিন্তু কাছাকাছি, বরং আহলে হকের থেকে বাতিলের ডিজাইন আরো বেশি। আমগো ফাগরি কম, হেগো ফাগরি 22। আমগো চেহারা অত সুন্দর না, কুতুববাগের চেহারা কত সুন্দর, ঠিক না? আমগো নামে কোনো টাইটেল নাই, বাতিলের নামে টাইটেলের অভাব নাই। খুব সতর্ক। এই দেশে ভণ্ডপীর যারা, এদেরকে মোটামুটি জাতি চিনে, কিন্তু নতুন ভণ্ড যারা কালেমারে কুফুরি বলে, এদেরকে জাতি অনেকেই চিনে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং ওলামায়ে আহলে হকদের কাছে যাইতে হবে। আহলে হক খুঁজতে খুঁজতে জীবন শেষ। আধা মিনিটে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়া যায় এরা আহলে হক। যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে দেখবেন আমলের জন্য দিল কাঁদে, যাদের বয়ানে দেখবেন খারাপ মানুষ ভালো হয়, যাদের সোহবতে গেলে দেখবেন বেনামাজি নামাজি হয়, যাদের বয়ানে দেখবেন মানুষ আল্লাহর দিকে আগায়, নবীর সুন্নত মানার জন্য দিল তৈরি হয়, প্রাথমিকভাবে ধরে নিবেন এরাই হলো আহলে হক। যারা নিজেরা আমল করে না, ওরা কঠিন বয়ান দিলেও উম্মতের দিলে আসর হবে না। আজকে বেশি বয়ান করতে পারলাম না, একটু ঘুম নাই, এই চোখ জ্বলতেছে, কঠিনভাবে চোখ জ্বলতেছে, কঠিন অবস্থা। তো আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসছি, ওয়াদা রক্ষা করতে পারছি, এটা আল্লাহর শুকর। আল্লাহর কাছে দোয়া করি। আর কি মাদ্রাসা কই? পিছনে। মাদ্রাসার জন্য অনেক খরচের দরকার। এই জমিন থেকে বাতিলকে বয়কট করার স্থায়ী মেডিসিনের নাম মাদ্রাসা। বুঝাইতে পারছি? ওয়াজ স্থায়ী সমাধান না। ওয়াজ তো আজকে করে গেলাম, এরপরে চলে গেলাম, আবার বাতিলটা উল্টা পাল্টা বুঝাবে, কথা ঠিক না? মাদ্রাসা হলো স্থায়ী সমাধান। মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য আমাদের যথেষ্ট সহযোগিতা করা দরকার। সন্তান দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন। আমি বলবো নগদ 1000 পারেন, 500 পারেন, 100 পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া ব্যাগ রুমালওয়ালারা যাবে, সবাই মুক্ত হস্তে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিক বাড়ে। দান করলে কবরওয়ালাদের কবরের আযাব মাফ হয়। মুক্ত হস্তে, আল্লাহর হস্তে সবাই দান করবেন। বেশি দিতে পারলে বেশি, 1,50,000 সাধ্য মতো তারা লেখায় দিবেন। 5,000 10,000 দেওয়ার থাকলে লেখায় দিবেন। তবে না দেওয়ার জন্য কেউ আদা করবেন না। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, নগদ। যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে নামেন, সবাই ব্যাগ নিয়ে নামেন। দ্রুত হাঁটতে হবে ভেতরে, চতুর্দিক থেকে